আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। খুবই সহজে আমি কিভাবে লুডুস রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই যে প্রথমে তেলের ভিতরে দেখতেই পেলেন আমি কিছুটা পেঁয়াজ দিয়ে একটা ছোট দারুচিনি আর ফল দিয়ে নেড়ে নিচ্ছি। তারপরে এই যে ঝাল এবং রসুন কুচিও দিয়ে দিলাম। এটা ভালোভাবে নেড়ে নেব। আমি ইনস্ট্যান্ট লুডুস বানান বা মিস্টার লুডুস এভাবেই সাধারণত রান্না করি। এতে আমার কাছে কেন জানি মনে হয় স্বাদটা অনেক বেশি লাগে। এবার এই যে প্রয়োজন মতো লবণ দিয়ে দেবো, কারণ ওর টেস্টিং সল্টে একটু লবণ দেওয়া থাকে, মশলাও লবণ দেওয়া থাকে, যে কারণে আমি অল্প লবণ দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি। মানে পেঁয়াজ রসুন আর ঝালটা একটু নরম করে নিই। নরম করে এই যে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি এভাবেই রান্না করি, অনেকে অনেকভাবেই রান্না করে, কিন্তু এভাবে যারা খেয়েছে আমার রান্না তারা সবাই বলে যে অনেক মজা হয় এভাবে, সেজন্যই আমি এভাবেই রান্না করি। এই যে মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এটা বলা যায় ব্যাচেলারদের জন্য বেস্ট খাবার হবে, বা যারা হচ্ছে মেসে থাকে বিভিন্ন সমস্যায় রান্না করা করতে পারে না, তাই লুডুস এভাবে সহজে রান্না করলে পেটও ভরবে মনও ভরবে। তারপর এটা ডিম ভেঙে আমি ভালো করে খুন্তি দিয়ে ঘুটে দিলাম, কারণ ডিম যদি আস্ত থাকে তাহলে কিন্তু মানে জায়গায় জায়গায় থেকে যাবে বড় অংশ। এজন্য আমি দেওয়ার সাথে সাথে ভালো করে খুন্তি দিয়ে ঘুটে দিই, যাতে সব জায়গায় ডিম কুচি হয়ে পৌঁছায় যায়। তারপরে এর ভিতর দিয়ে দিলাম এই যে লুডুসটা আমি দিয়ে এবার পর্যাপ্ত পানি দিয়ে এবার ভালোভাবে নাড়তে থাকবো। এবার নাড়তে লুডুসের এই পানিটাই যখন শুকিয়ে যাবে তখন আমার লুডুস অলরেডি হয়ে যাবে। এর ভিতরে আমি একটু আবার ঝাল চেক করে নিই, কারণ যেহেতু আমি একটা ঝালখোর মানুষ, ঝাল ছাড়া আমার চলেই না। এই দেখেন আমার লুডুসের পানি কিন্তু শুকাই গিয়েছে। আর আমি কোনো হলুদ দিই না। অনেকে আছে হলুদ দিতে পছন্দ করে, কিন্তু আমি দিই না। সবজি বলেন বা অন্য কিছু বলেন অ্যাড করাই যায়, কিন্তু আমি খুব সহজেই যেভাবে অতিরিক্ত খিদে লেগে গেলে যেভাবে রান্না করে খাই সেটাই দেখালাম, যে কারণে কোনো কিছু অ্যাড করলাম না। এই যে এতে মনে করেন দুপুরে খেলে আর কিছু লাগবে না। এই যে এক থাল লুডুস খাবেন।